বিক্রেতা লস হইলেও করা লাগবে, আবাদ করাই লাগবে, চাষ বলেন না। কৃষকের উপরে নির্ভর করে, এই জন্য কৃষক এরপরে থাকবে নাকি? এরপরই থাকবে, কৃষকের তো আর কোনো শান্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসছি পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশীনাথপুর হাটে। আজকের বাজারেতে দেখাবো আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আপনি কিনে আসছেন হাটে? আজকে রসুন নিয়ে আইছিলাম হাটে। রসুন বেসন কত করে বেচছেন? বেচলাম হলো 3000 করে। 3000 করে। আজকে রসুনের চাহিদা বেশি, গতহাটের চাই গতহাটে গেছে 2200 করে উপর বাজার, আজকেও উপর বাজার 3000। আপনি কয় মণ আনছেন আজকে? আমি আনছিলাম হলো 2 মণ। আর গত হাটে কয় মণ আনছেন? গতহাটে 1 মণ। আচ্ছা মানে 3000 করে বেচলে কি আপনারা কৃষকরা বাঁচবেন? না মরি ছাই 12000 টাকা মণ বেসন কিনে 3000 হয়ে বেচা পুরি ছাইছে আছে সব। আমার জানার মতে গত বছর তো ভাই এলো রসুন বেসন কিনছেন মনে হয় 12-13 হাজার টাকা, এবং সব মিলে খরচ গেছে প্রায় 80-1 লাখ টাকার মতো। হ্যাঁ 1 লাখ টাকারও বেশি খরচ। পরিতের যে দাম 1200 টাকা দিন 2 বেলা খাওয়া, বুঝেছেন কত ঝামেলা। এখন আমারে করার লাগে, চাষ করার লাগে, এখন গরিব মানুষ পেটের দায়ে চাষ করা লাগে, এটার উপর নির্ভর, এই জন্য আর কি। এই যে আপনি 1 লাখ টাকা খরচ করে কত টাকা বেচতে পারছেন? 1 লাখ টাকা খরচ করি বা 40,000 বেচছি ভাই, পুরাই একবারে হতাশ, মাথা টাথা জিম ধরে গেছে। আপনারা এই যে আবার কি আবাদ করবেন, এই বেশি না কম? এবার নিশ্চয় কম, কারণ টাকা পয়সা নাই, পুরাই একবারে সরকার মাফ করেন, কি একটা অবস্থা। আচ্ছা সার বীজেরও তো প্রচুর দাম নাকি? সার বীজ মানে কেজির 3-4 টাকা বেশি, ধনীদারি সব শেষ হয়ে গেল ভাই। সরকার থেকে যে সার বীজ দেয় এগুলো কি পান আপনারা? না আমরা কিছুই পাই না, এগুলা সব ডিলাররা আসে, ডিলাররাই খায় মায় শেষ করে দেয়। আমি এতদিন যে কথা যতগুলো ভিডিও করছি, এ তোমার একজনও পাই নাই যে বলছে যে আমি সার বীজ পাই। তাহলে এই যে সরকার সার বীজগুলো দেয়, এটা কৃষকদেরই দেয় নাকি ওরা বেঁচে খায়? এখন যে ডিলারের কাছে আসে সেই ডিলার শেষ করে দেয় আগের থেকে, দেখেন নাই সব জায়গায় এখন চুরি আর চুরি। মানে আপনাদের হাতে আপোষানোর আগে শেষ হয়ে দেয়, কিন্তু পাবলিকের কাছে আসি সে নিজেই সব কিছু শেষ করে দেয় আর কি। এই জন্যই আমি বললাম, আমি তোমার যতগুলো ভিডিও করছি কোনো কৃষক বলে নাই যে আমি সার বীজ সরকার থেকে পাইছি, মানে আপনিও বললেন পাই নাই, তার মানে অবশ্যই এখানে ঘাপলা আছে নাকি? হ্যাঁ গাবলা তো আছে, আপনারা মানুষ, আমাদের সবারই বিবেক আছে, সবাই যেহেতু 10 জন যেতে বলে পাইনি, তাহলে তার মানে এর মধ্যে গাবলা আছে, এই জন্য আর কি। পেঁয়াজ কত বিঘা লাগাইছিলেন আপনি? পেঁয়াজ অল্প, পেঁয়াজের বাজার কালকে 2500 করে বেচছে 10 মণ। পেঁয়াজের দামও কম, ধরেন যে 900 টাকা 1000 টাকা করে পড়িতলে পেঁয়াজ লাগে, এত সুবিধা নেই। বেচা লাগছে 2500, তার মানে 2 মণ বেচিয়া একটা পরিতের বিল দেওয়া লাগে, এই অবস্থা হয়েছে। আপনারা কৃষক খুব মানে ব্যয়বহুল খরচ করে কোনো নাই, লাভ নাই। না তারপরে আপনারা আসলে করতেছেন যে করতে হয়, এই জন্য। হ্যাঁ এখন এইটার উপর নির্ভরশীল, এখন মরে গেলেও থাকা লাগবে, না হইলে ভালো লাগবে। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আচ্ছা। আসলে এই যে দেশি রসুন, একদম আমাদের একদম দেশি রসুন দেখানোর চেষ্টা করতেছি। আসলে কৃষক সব কৃষকই হাই করতেছে, শুধু বাজার একদম কম, প্রচুর পরিমাণ খরচ, এই খরচ দিয়ে আসলে কৃষক পোষাইতে পারতেছে না। কৃষক না পোষানোর কারণে আসলে আবাদি একটু কমাই দিছে হাটে, আসলে এখন একটু ভিড় কমে গেছে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখি নেক্সট কাউকে পাই নাকি? রসুন কিনলাম ভাই। হ্যাঁ রসুন কত করে কিনছেন? রসুন কিনলাম 2300। এত কম দাম? এবার লিভিলয় মনে হয় রসুন এবার নিবে না। এটা কি বেসন কিনছেন নাকি এমনি? আমরা প্রতিদিন কিনিলে প্রতিদিন বেশি। প্রতিদিন কিনে এটা কি মজুত করবেন নাকি বেসন? প্রতিদিন কিনি আর বেশি। এটা কি বেসন ছিল? বেসনের মতোই, এ বড় রসুন। রসুন গত বছর শুনছি বেসন কিনে লাগাইছে, যারা কিনে লাগাইছিল তারা 13,000-12,000 টাকা মন কিনে লাগাইতে, এবার এইরকম বাজার 13,000 টাকা করে কিনে কয় হাজার করে বেচতেছে? এখন যে বাজার বেশি 2,500। তারপরে লাভ কতটুকু হচ্ছে? পার বিঘায় 1 লাখ টাকা লস যাবে। পার বিঘায় 1 লাখ? তারপরে এই 1 লাখ টাকা লস যাওয়ার পরও কি কৃষক কি হাল ছেড়ে দেবে? না, কৃষক আবার জোর দিয়ে লাগাবি, আবার জোর দিয়ে লাগাবে। আবার 13 সামনেবার আবার কবিতে আবার 13,000 বেচবো। কৃষক থাকে আশায়, কৃষক খালি আশায় থাকে, খালি পয়সা ওই চাঙে থেকে। সার্ভিসের এত পরিমাণ দাম যা বলার মতো না, এটার জন্য কিছু বলবেন? সার্ভিসের দাম তো সরকার কমাবে না, এরা তো আন্তর্জাতিক বাজারে
সার বেচনে সারের আর দাম। সরকার বলে যে কৃষকের মানে সবকিছু নির্ধারণ করে দাম ধরানো হয়েছে, এটা কি কতটুকু যুক্তি? ওই ওখান থেকে ওই মন্ত্রণালয় থেকে দেয়, দেওয়ার পরে এসে এদিকার পাওয়া যায় না। আচ্ছা, সরকার থেকে যে পেঁয়াজ রসুনের লাগানোর জন্য বা ধান লাগানোর জন্য সার বীজ দেয়, সার বীজগুলো কি পাইছেন? শোনেন, সার বিষ দেয় ওই গ্রামের ভিতরে দুইজনে দেয়, আর চোর চুট্টারা সব বেশি কিনে খায় হালায়। মানে সব জায়গায় আসলে চোর চুটের অভাব। চোর চুট্টা তো দেশ ভরা। যাক, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি কৃষক? কৃষক। যাক, হ্যালো, কি আপনি আজকে কিনে আসছিলেন? আজকে আমরা রসুন কিনলাম। রসুন কিনলেন? বেসন 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 ভোজন সব দুটোই আছে। বেসন এবার কত করে কিনছেন? বেসন কিনছি হলো 2400, আর গত বছর কত করে কিনছিলেন? গতবার হলো 10,000। 10,000। আচ্ছা, 10,000 দিয়ে কিনে বেচছেন কত হাজার? অর্ধেকের নিচে আছে অর্ধেকের নিচে, তার মানে অর্ধেকের নিচে লস, লস। অর্ধেকের বেশি লস। অর্ধেকের মানে বেশি অর্ধেকের loss। বেশি লস হয় কি এবারও কি রিস্ক নিবেন আবাদ করার জন্য? রিক্স কৃষকের তো লজ্জা নাই বেটা, লস গেছে কার? লস কৃষকের। সেটাই বলছি, আমরা বিক্রেতা যারা যারা লস হইলেও করা লাগবে, আবাদ করাই লাগবে, চাষ বলেন না। কৃষক কৃষক কৃষকের উপরে নির্ভর করে, এই জন্য কৃষক এরপরে থাকবে নাকি? এরপরই থাকবে। আচ্ছা, কৃষকের তো আর কোনো শান্তি নাই। আজকে রসুন এ তোমরা যতই দেখো কৃষকের কোনো নাই, ক্ষতিপূরণ নাই। আসলে আমরা তো দেখানোর যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, ওইখান থেকে বলে যে আমরা সবকিছু নির্ধারণ করে দাম করি। ও বেটার হলো সাধু সাজিছে তো, আর কৃষক হলো বোকা। ও আচ্ছা আচ্ছা, কিন্তু অরিজিনাল কথা কিন্তু কাকা এটা যে ওইখান থেকে কিন্তু নির্ধারণ করেই দেয়, কিন্তু সব কিছুর একটা নির্ধারণ করে দেয়। এখানে দোকানদাররা কিন্তু দাম বাড়ায় অরিজিনাল বীজ মিশে, দোকানদাররা সিন্ডিকেট করে অনেক সময়, তারপরে কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু অল্প টাকায় পাস করাই আসা। কাকা অল্প টাকায় পাস করালে কি হবে? কৃষকরা তো পায় না। এটা তো খালি মন্ত্রণালয়তে যদি 1 টাকা করে, কৃষকরা আসিয়া যদি 12 আনা পাইতো, যদি 5 টাকা 1 টাকাটা 5 টাকাও কিনতো, তাহলে ড্রাইভার কি এলো সরকারের? আমরা মনে করি সরকারেরই। কিন্তু আমি তো যতদূর জানি কৃষকের জন্য সরকার যথেষ্ট পরিমাণ করে। কৃষকের জন্য সরকার করলে কি হবে? কৃষক তো পাচ্ছে না রে বাবা, একই কথা হইলো হ্যাঁ, বারবার। কৃষক পাচ্ছে না, শুধু এই যে দোকানদারদেরকে সিন্ডিকেটের জন্য। দোকানদারকে জরিমানাও করে, তারপরে তারপরে যদি না করে তাহলে কি করবে? কিছুই করার নাই কৃষকের। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসলে রসুন ও পেঁয়াজের প্রচুর পরিমাণ দাম কম, এত টাকা দাম কম যা বলার মতো না, সেটাই আজকের ভিডিওতে দেখালাম। রসুন হচ্ছে প্রচুর পরিমাণ আজকেও, সেটাই দেখানোর জন্য আজকের ভিডিওতে আনলাম।